আচ্ছা, অনেকে বলতে পারে পান খাওয়া তো মনে হয় অপরাধ, পান খাওয়া তো, পান খেতে নেই। দেখুন, অনেকে অনেক রকমের অনেক যুক্তি দেখায় না। অনেকে বলবে পান খেতে নেই, খেতে নেই। পান খাওয়া কোনো খারাপ জিনিস নয়, কিন্তু পানটাকে নেশা বানিয়ে না। নেশা বানিয়ে বলতে পানের মধ্যে জর্দা দিয়ে, তারপরে আরো কি কি দেয় জানি, ভগবান জানে। হ্যাঁ, কি মাম, ওরে কত নলেজ আছে ওর বাবা, প্রেম সে বলো। হ্যাঁ, কত কিছু দেয় না, যে নেশার জন্য দেয়। নেশা কিন্তু করা উচিত নয়। পান খাওয়ার নিয়ম কি এটা শুনে নাও। শাস্ত্রের মধ্যে লেখা রয়েছে পান কিভাবে খেতে হয়। আমাকে শ্লোকটা এখন মনে পড়ছে না, শ্লোক আছে কিন্তু বাকায়দা একদম শাস্ত্রের মধ্যে লিখিত রয়েছে পান কিভাবে খেতে হয়। পানের মধ্যে একটুখানি চুন দিতে হয়, একটু চুন দিতে হয়, লবঙ্গ দিতে হয়। লবঙ্গ মানে হ্যাঁ, লং। একটু সুপারি দিতে হয়। কি দিতে হয়? সুপারি। একটু এলাচ দিতে হয়। এলাচ, সুপারি, লবঙ্গ আর চুন, আর ওই যে লাল লাল হয় ওটা কি বলে, খয়ার। খয়ার অনেক জায়গায় কথা কথা বলে না। তার সঙ্গে কেশর, তার সঙ্গে যদি মানে সামর্থ্য হয় কেশর, একটু কর্পূর, একটু কর্পূর ইত্যাদি, এইগুলো দিয়ে তখন গিয়ে পান গ্রহণ করা উচিত। এটা হলো পান খাওয়ার নিয়ম, যেটা শাস্ত্রীয় বিধির মধ্যে। এই পান খেলে সেই পান দেহের জন্য খুব ভালো, সুপাচ্য হয়। আমাদের শরীরের জন্য পানের রস কিন্তু খুব ভালো। আর তার মধ্যে এইসব কি, এই যে লং, এলাচ, সুপারি, কর্পূর, তারপরে কেশর, এগুলো কি, এগুলো সব শরীরের জন্য ঔষধি। হ্যাঁ, কিছুটা লাইন আমাকে মনে পড়ছে। তাম্বুল পুগি এলা লবঙ্গাদি তাম্বুল পুগি ফলম সমর্পয়ামি, এটা ঠাকুরকে মন্ত্র বলা হয় না। এলা লবঙ্গাদি পুঙ্গি ফলম তাম্বুলম সমর্পয়ামি। এলা, এলা মানে এলাচ, লবঙ্গ মানে লং, পুঙ্গি ফল, পুঙ্গি ফল মানে সুপারিকে বলা হয়। সুপারিকে কি বলা হয়? পুঙ্গি ফল সংস্কৃতের মধ্যে। হ্যাঁ, তাম্বুলম সমর্পয়ামি, এইভাবে তাম্বুল বানিয়ে তারপরে গিয়ে গোবিন্দকে অর্পণ করতে হয়। তো মহাপ্রভু বললেন ভালো দেখে একটা পান বানিয়ে, সুন্দর করে পান বানিয়ে গোবিন্দকে দিয়েছেন। সংকোচ করার কিছু নেই। অনেক সময় দেখুন, আমি খাই না পান তা বলে যে আমি অন্য কাউকে বলবো তুমিও পান খাবে না, কেন বলবো ভাই? যদি শাস্ত্রে লেখা রয়েছে পান খাও, তো তার মধ্যে সমস্যা কোথায় আছে? পান খাও, কিন্তু পানের মধ্যে নেশা দিয়ে খাবে না, এইটা তো আমি মানা করব, যে পানের মধ্যে কোনো নেশা দিয়ে খাবে না। মাদক পদার্থ সেবন করা নিষেধ বলা হয়েছে। মাদক পদার্থ গ্রহণ করবে না, যেটাতে নেশা হয় সেটা নয়, যেটাতে লাভ হয় সেটা গ্রহণ করো। পানকে পানের মতন খাও, পানকে পানের মতন খাও। নেশা করে খেলে তখন কি হবে? তখন পাপ হবে। কি হবে? পাপ হবে। প্রেম সে বলো। আচ্ছা, এক বৈষ্ণব জিজ্ঞাসা করছে, মহারাজজি বৈষ্ণবদেরকে কি চা খেতে আছে? আচ্ছা, কে কে জানতে চায়? হাত উপরে করো তো। কে কে জানতে চায় চা খেতে আছে কিনা? আচ্ছা, অনেকে। আচ্ছা, অনেকের মনে অনেক প্রশ্ন থাকে, তাই না? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি তো শুধু প্রশ্নই শুনতে থাকি। যে আসে সবার প্রশ্ন, বাচ্চারা আসে তাও প্রশ্ন, বুড়োরা আসে তাও প্রশ্ন, বুড়িরা আসে তাও প্রশ্ন, যত আসে সবার শুধু প্রশ্ন। ইয়াং, আচ্ছা আজকাল তো সব থেকে বেশি প্রশ্ন আছে ইয়াং জেনারেশনের কাছে। আর এইবার তো দেখে এত ভালো লাগছে এই পাঠের মধ্যে, এইবার আমাদের ইয়াং জেনারেশন এত বসেছে পাঠের মধ্যে, এটা অভিভূত, অকল্পনীয়। এত পরিবর্তন হয়েছে হোজায়ের মধ্যে। কত ইয়াং জেনারেশন, কত আমাদের ইয়াং ছেলে মেয়েরা বসে রয়েছে, এদের জন্য একবার আমাকে আমাদের শ্রী গুরুদেব একটা কথা বলতেন। আমরা যখন বিদ্যালয়ে পড়তে যেতাম, তো আমাদের ব্যাকরণের গুরুদেব একটা কথা বলতেন, যুবায়াম কর্ষতিহি, একজন যুবক আরেকজন যুবককে আকর্ষণ করতে পারে। তো আমাকে উনি বলতেন, তুমি যখন পাঠ করবে না, তখন দেখবে তোমাকে দেখে আরো অনেক যুব প্রতিভা আকর্ষিত হবে। এটা বাস্তবিকতা। কোন বৃদ্ধ লোক যখন পাঠ করবে, তখন দেখবে ওখানে বৃদ্ধদেরই বেশি ভিড় হয়। তাই যুবায়াম কর্ষতিহি, তা নিশ্চয়ই এটাও একটা কারণ হতে পারে। তা যুবা আমাদের সম্পত্তি। এই যে দেশের যে
যুবকরা, যুবতীরা, এরা কি? এরা হলো দেশের সম্পত্তি। যেই দেশের মধ্যে যুবকদের সংখ্যা বেশি হয় সেই দেশ অনেক তাড়াতাড়ি উন্নতি করে। আর যে দেশের যুবক যুবতীরা ঠিক লাইনে থাকে সেই দেশ কখনোই সংসারের মধ্যে পিছনে যেতে পারে না। প্রেম সে বলো। তা অনেকে অনেক সময় প্রশ্ন করে বৈষ্ণবদেরকে কি চা খেতে আছে? দেখুন, প্রথম কথা, আমি কোন শাস্ত্রে এমন পাইনি যে বৈষ্ণবদেরকে চা খেতে আছে, আর এটাও পাইনি যে বৈষ্ণবদেরকে চা খেতে নেই। কেন? চা বলে কোনো বস্তু শাস্ত্রের মধ্যে কোথাও বর্ণন নেই। কেন? এই চাটা আমাদের ভারতীয় বস্তু নয়। চা কিন্তু আমাদের ভারতীয় বস্তু নয়। আজকে যে আপনারা চা খাচ্ছেন, এই চা কোথা থেকে এসছে? এই চা বিদেশ থেকে এসছে। ইংরেজরা যখন এসছে, ইংরেজরা নিজের সঙ্গে অনেক কিছুই ভারতে নিয়ে এসছে। খুব মন দিয়ে শুনবে, ভারতের মধ্যে আগে নীল হতো না। এই যে নীল হয় না, এই নীল আগে হতো না। নীল ইংরেজরা নিয়ে এসে এখানে নীলের চাষ আরম্ভ করেছে। ইংরেজরা চা এনেছে। এই যে আপনারা চা খাচ্ছেন, এই চা, কফি, এগুলো আমাদের ভারতীয় বস্তু নয়, এগুলো হলো বিদেশি বস্তু। তা ভাই, কোন শাস্ত্রে এমন লেখা নেই যে চা খেতে নেই, কফি খেতে নেই। আর এটাও লেখা নেই যে চা কফি খেতে হয়। তার জন্য সেটা নিজের নিজের ব্যক্তিগত বিচার। এখন চায়ের মধ্যে কোনো নেশা তো হয় না যতটুকু আমি মনে করি। কোনো নেশা আছে কি চায়? হ্যাঁ? বা কফির মধ্যে কোনো নেশা তো নেই। আজকাল অনেকে কি করে, চায়ের জায়গায় হার্বাল টি বানায়। কি বানায়? হ্যাঁ, অনেক বড় বড় সংস্থারা হার্বাল টি বানায়। আমাদের বাবা রামদেব বানিয়ে রেখেছে হার্বাল টি। উনি বলছে চায় মত পিও, হার্বাল টি পিও। হার্বাল টি হোক চাই যেই টি হোক, ঘুরিয়ে ফিরিয়ে চা তো খাওয়াচ্ছে। খাওয়াচ্ছে কিনা? সোজা ভাবে না, উল্টো ভাবে খাওয়াচ্ছে নিজের বিজনেস বাড়াবার জন্য। এটা কোনো বড় ফ্যাক্টর নয়। কোন নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করতে নেই। যেরকম তমালপত্র, তামাক খেতে নেই। তামাকু খাওয়া, খৈনি খাওয়া, এটা অপরাধ, যেগুলো শাস্ত্রে আছে। মন দিয়ে শুনবে কিন্তু। আফিম খাওয়া, এটা হলো অপরাধ। এগুলো মাদক দ্রব্যের মধ্যে, নেশার মধ্যে পড়ে। আফিম খাওয়া, মদিরা পান করা, মদ্যপান করা, আর ধূম্রপান করা, যারা ধূম্রপান মানে বিড়ি সিগারেট খায়, এগুলো হলো অপরাধ। এগুলো কখনো গ্রহণ করতে নেই। বাকি চা কফি এগুলো বিষয়ে আমি কিছু বলতে পারবো না। আমি যদি বলি যে খেতে নেই, কালকে আবার কেউ বলবে কোথায় লেখা আছে খেতে নেই। বড় সমস্যা আছে আজকাল। হ্যাঁ, দেখা গেল কালকে আবার কেউ এসে বলছে মহারাজ কোথায় লেখা আছে খেতে নেই। এখন তাকে তুমি দেখাতেও পারবে না কোথায় লেখা আছে। আমি যদি বলি যে খেতে আছে, তাহলে কেউ বলবে কোথায় লেখা আছে খেতে আছে। বড় বিড়ম্বনা আছে। প্রেম সে বলো। তার জন্য যেই জিনিস নেশা জাতীয় সেগুলোকে গ্রহণ করা উচিত নয় বৈষ্ণবের জন্য। প্রেম সে বলো। তো মহাপ্রভু পানওয়ালার কাছে গিয়ে সেখান থেকে দিব্য পান গ্রহণ করে তার উপরে কৃপা করলেন। মহাপ্রভু সেখান থেকে এক জ্যোতিষীর ঘরে গেছেন। জ্যোতিষীর ঘরে গিয়ে মহাপ্রভু তাকে বলছেন, ভাই তোমার অনেক নাম শুনেছি, আজকে তুমি একটু আমার হাত দেখো। অনেক প্রকারের জ্যোতিষী হয় তো। হ্যাঁ, কেউ দেখবে হাত দেখে তোমার গণনা করে বলে দেবে যে তোমার এই হয়েছে, তোমার ওই হয়েছে, সেই হয়েছে। হ্যাঁ, কেউ তোমার জন্মকুণ্ডলী, জন্মকুষ্ঠী দেখে বলে। অনেকে তোমার চেহারা দেখেই বলে দেয়, ফেস রিডিং, চেহারা দেখে বলে দেবে যে তুমি কেমন, তোমার মধ্যে কি আছে, তোমার মনে কি চলছে, তোমার কি হয়েছে। প্রেম সে বলো। হ্যাঁ, তো মহাপ্রভু বললেন ভাই একটু আমার বলো। জ্যোতিষী বলছে কি জানতে চাও? বলে পূর্বজন্মে আমি কি ছিলাম বলো তো। জ্যোতিষীকে বলছে পূর্বজন্মে আমি কি ছিলাম বলো তো। জ্যোতিষী দেখে এটাকে এবার হাসতে লেগেছে। বলে হাসছো কেন? বলে পূর্বজন্মে আমি তোমাকে দেখছি তুমি শ্যাম বর্ণের ছিলে। কিসে ছিলে? শ্যাম বর্ণের। আর বলে আর কি দেখতে পাচ্ছ? বলে দেখতে পাচ্ছি তোমার মাথায় ময়ূরের পাখা ছিল। বলে আর কি দেখতে পাচ্ছ? বলে দেখছি তোমার হাতে একটা বাঁশি ছিল। আহা হা। জ্যোতিষী বলছে আরো কিছু জানতে চাও? মহাপ্রভু লজ্জা পেয়ে গেলেন। মহাপ্রভু বললেন বাস বাস হয়ে গেছে, আর কিছু বলতে হবে না, তোমার জ্যোতিষ ফার্স্ট ক্লাস, আমি চললাম। আচ্ছা তোমাকে দক্ষিণা দিতে হবে তো? বলো কি দক্ষিণা দেবো? মহাপ্রভু কাউকে কিন্তু ছাড়েন না, সবাইকে বলেন কি দেবো বলো। কেন? আমার গৌর হলেন দাতা। গৌর হলেন দাতা। প্রেম সে বলো।
আমরা কি করি, আমরা চেষ্টা করি কোথাও কিছু পেয়ে যদি তাকে না দিয়ে বেঁচে যাই তাহলেই ভালো। প্রেম সে বলো, কোথায় ফ্রিতে কি পাবো, কোন জায়গায় ফ্রি পাবো? ওষুধের দোকানে গেলাম, একটু পরিচিত হলো যদি ওষুধের দোকানদার, তার কাছ থেকে ওষুধ নিলাম, এবার সে যদি টাকা না চাইলো তখন খুব খুশি হয়ে যায়, ভালো হয়েছে টাকা চাইনি, বেঁচে গেল। প্রেম সে বলো, তাই তো? কোন কাপড়ের দোকানে গেছে, কাপড়ের দোকানদার পরিচিত হয়ে গেল, তার থেকে কিছু নিয়ে নিল। আচ্ছা, অনেক লোকের স্বভাব হয় পরিচিত ব্যক্তির কাছে চলে যাবে, কিছু নিয়ে নেবে, আর ভাববে যদি টাকা না চায় তো ভালো হলো, কিছু জিনিস তো পেলাম। প্রেম সে বলো, এটাও কিন্তু মানুষের স্বভাব হয়। আচ্ছা, এটাকে কি বলে জানো? এটাকে আমাদের হিন্দিতে বলে হারামখোরি। কি বলে? হারামখোরি। এগুলো অভ্যাস হয়, মানুষের স্বভাব হয়। কি করে ফ্রি ফোকটে কারোর কাছ থেকে নেব, ফ্রিতে কার কাছ থেকে খাবো, কি করে এক পয়সা যেন খরচ না হয়, এগুলো বহুত খারাপ অভ্যাস। কিন্তু মনে রাখবে, তুমি এই জন্মে কারোর কাছে যদি ফ্রি নিচ্ছ, তোমাকে কিন্তু তার ঋণ শতগুণ সহস্রগুণ করে পরজন্মে শোধ করতে হবে। বলে মহারাজ, কাপড় নিলে কাপড়ের ঋণ শোধ করতে হবে। বলে কাপড়ের যত সুতো আছে না, যেই বস্ত্র তুমি নিয়েছো সেই বস্ত্রের মধ্যে যত সুতো আছে, সেই এক একটি সুতোর ঋণ তোমাকে শোধ করতে হবে। তার জন্য কখনো কারোর কাছে ফ্রি কোনো বস্তু নেওয়ার চেষ্টা করবে না। প্রেম সে বলো, যদি সামর্থ্য হয় তাহলে যত পারবে তত দেওয়ার চেষ্টা করবে মানুষ, যত পারবে দিয়ে যাবে, এটার মধ্যে কোনো সংশয় নেই। প্রেম সে বলো, জীবনে দেওয়ার চেষ্টা রাখো। তো আমাদের মহাপ্রভু হলেন দাতা, আমরা হলাম ভিখারি। আমরা হলাম ভিখারি, আমরা খালি চাই। আর আমাদের ঠাকুর হলেন দাতা, তিনি শুধু দিতে থাকেন। তার জন্য বলেছেন না, দাতা এক রাম, ভিখারি সারি দুনিয়া। গৌরহরি সবাইকে বলে কি লাগবে। জ্যোতিষী বলছে তোমার কাছে আর কিছু দরকার নেই। মহাপ্রভু বললেন যাও আনন্দ করো। প্রেম সে বলো, মহাপ্রভু সেখান থেকে গেছেন এক অনেক প্রিয় ভক্তের কাছে, কে নাম হলো শ্রীধর। ভক্তের নাম হলো শ্রীধর। এই শ্রীধরকে কিন্তু আবার খোলা বেচা শ্রীধরও বলা হয়। খোলা বেচা কেন বলা হয়? এই শ্রীধর খোলা বিক্রি করে। খোলা মানে জানো? খোলা কাকে বলে? কলা গাছের ছিলকা হয় না, কলা গাছের যে ছিলকা হয় এটাকে খোলা বলে। কি বলে? খোলা। তা আগেকার দিনে মানুষ খাবার খেত কিসের মধ্যে? কলা পাতা, কলার খোলা, খোলাগুলোকে নিয়ে সেটার মধ্যে মানুষ খাবার খেত। আগেকার দিনে তো এরকম থালা বাসন এত অ্যাভেলেবেল ছিল না, তা এগুলো বিক্রি হতো। আজও অনেক জায়গায় গ্রামে গঞ্জে দেখবে পাঠ কীর্তন উৎসব অনুষ্ঠানে যখন খাবারের সময় হয়, খাবারের সময় কলা পাতার মধ্যে বা কলা গাছ কেটে নিয়ে আসে, ওগুলো ছিলকাগুলোকে, খোলাগুলোকে ছোট ছোট করে পিস পিস করে, হ্যাঁ, বাংলাদেশ ইত্যাদির মধ্যে এখন এরকম চলে। খোলাগুলোর মধ্যে খিচুড়ি দিয়ে দিল, ওটার মধ্যে চাটনি, ওটার মধ্যে ইয়ে, তা সে খোলা বিক্রি করে, কলা বিক্রি করে। তার জন্য তার একটি নাম খোলা বেচা শ্রীধর। মহাপ্রভু তার কাছে গিয়ে দুয়ারে বসে গেছেন। শ্রীধর বেরিয়ে এসেছেন। ওহো গৌরহরি, আসো আসো, বলো কি চাই? বলে তোর কাছে এসেছি, তো খুব খোলা আর কলা বিক্রি করিস, আমাকে কিছু খোলা আর কলা দে। শ্রীধর দৌড়ে গেছে, নিয়ে খোলা কলা নিয়ে এসেছে। আচ্ছা, শ্রীধরের সঙ্গে মহাপ্রভু অনেক সময় কিন্তু অনেক বিনোদ করেন। শ্রীধরকে কিছু না কিছু খ্যাপাতে থাকে, খোঁচাতে থাকে। তো শ্রীধরও জানে যে এটা গৌরহরির অভ্যাস, গৌরহরির স্বভাব। গৌরহরি যতই কিছু বলে শ্রীধর চুপচাপ খালি শুনতে থাকে। গৌরহরি শ্রীধরকে বলছে তোর কত টাকা হলো বল। শ্রীধর বলছে আমি জানি, তুমি কি টাকা দেবে? আমি জানি তুমি আমাকে কোনো টাকা দেবে না। গৌরহরি হাসছে, কেন? বলে গৌরহরি তোমার কাছে আমি টাকার আশা করবই কেন? গৌরহরি বললেন তাই নাকি? তোর কত লাগবে বলবি তো? শ্রীধর বলছে ঠিক আছে, যখন মন হবে দিয়ে দিও। গৌরহরি তাকেও কৃপা করে আশীর্বাদ করে চলছেন। এই প্রকার মহাপ্রভুর এটা নবদ্বীপ বিলাস চলছে। কি চলছে? জোরে বলো, নবদ্বীপ বিলাস। এই প্রকার গৌরহরির নদিয়া বিলাসের কথা শ্রবণ করানো হলো। সেখান থেকে মহাপ্রভু এইভাবে এক এক করে সবাইকে আনন্দ দিয়ে চলছেন।
একদিন কি হয়েছে, মহাপ্রভু হঠাৎ করে এইভাবেই নবদ্বীপ বিলাসের মধ্যে যখন আসছেন, ঘরে ফিরে আসার সময় গঙ্গার ঘাট থেকে সেই রাস্তায় শ্রীবাস আচার্যের সঙ্গে দেখা হয়েছে, শ্রীবাস পণ্ডিতের সঙ্গে দেখা হলো। শ্রীবাসের সঙ্গে যখনই মিলন হয়েছে, মহাপ্রভু শ্রীবাস পণ্ডিতকে দেখে সঙ্গে সঙ্গে নমস্কার জানালেন। শ্রীবাস পণ্ডিত গৌরহরিকে দেখে গৌরহরিকে বললেন, নিমাই একটা কথা বলবো? তুমি সবসময় খালি চারদিকে নিজের এই জ্ঞানের প্রকাশ ছড়িয়ে চলছো, কিন্তু সেই জ্ঞান তোমার বিধি মার্গে রয়েছে। কোন মার্গে? বিধি মার্গে। এই জ্ঞান যদি তোমার কৃষ্ণ ভক্তির মার্গে হয়, তুমি যেই পাণ্ডিত্যের চারদিকে প্রচার করছো, তুমি যেই বিদ্যার প্রচার করছো, সেই বিদ্যার মধ্যে যদি কৃষ্ণ ভক্তি হয়, তাহলে তোমার এই বিদ্যা কিন্তু আরো উত্তম হয়ে যাবে। খুব মন দিয়ে শুনবে, এই সংসারের মধ্যে উত্তম বিদ্যা কি, উত্তম শাস্ত্র কি, উত্তম কথা কি? জৈমিনী মহাভারতের মধ্যে বর্ণন রয়েছে, यस्मिन् शास्त्रे पुराणे वा हरिभक्तिर्न दृश्यते श्रोतव्यं नैव तत्शास्त्रं यदि ब्रह्मा स्वयं वदे। खूब मन दिए सुनबे, বলছেন यस्मिन् शास्त्रे पुराणे वा हरि भक्तिर्न दृश्यते, যেই শাস্ত্রের মধ্যে, যেই পুরাণের মধ্যে, যেই গ্রন্থের মধ্যে হরি ভক্তির কথা নেই, শ্রোতব্যম নৈব তৎশাস্ত্রম, সেই শাস্ত্রকে কখনো শুনতেই নেই, সেই কথাও কখনো শুনতে নেই যেই কথার মধ্যে হরি নেই, যেই কথার মধ্যে গোবিন্দ নেই, যেই কথার মধ্যে রাধারানী নেই, যেই কথার মধ্যে আমার ঠাকুরের কথা নেই, সেই কথা কখনো শুনতে নেই। যেই শাস্ত্রের মধ্যে, যেই গ্রন্থের মধ্যে হরি নাম নেই, সেই শাস্ত্র, সেই গ্রন্থ পড়তে নেই, শুনতে নেই। বলে যদি ব্রহ্মা বলে, বলি ইয়রি ব্রহ্মা স্বয়ং বদে, বলে স্বয়ং ব্রহ্মা যদি এসে বলে তুমি এই শাস্ত্র পড়ো, তবুও সেই শাস্ত্র পড়তে নেই যেই শাস্ত্রের মধ্যে হরির নাম নেই, গোবিন্দের কথা নেই, সেই পাঠ শুনতে নেই, সেই সৎসঙ্গ শুনতে নেই, সেই জায়গায় যেতেই নেই যেখানে হরি নাম নেই। প্রেম সে বলো। তা সৎশাস্ত্র কি, সৎ কথা কি? এই সংসারের মধ্যে একমাত্র সৎশাস্ত্র, সৎ কথাই হলো হরিনাম, কৃষ্ণ কথা। তা গৌর, তুমি যে শাস্ত্র প্রচার করছো, তুমি যে পাণ্ডিত্য প্রচার করছো, তাতে জগতের উদ্ধার হবে না, জগতের উদ্ধার হবে না। তুমি জগতের উদ্ধারের নিমিত্তে হরিনাম প্রচার করো, কৃষ্ণ ভক্তির প্রচার করো, শাস্ত্রকে কৃষ্ণ ভক্তি দিয়ে জড়িয়ে তার প্রচার করো। শ্রীবাস আচার্য বলছেন, গৌরহরি হাসছেন। গৌরহরি এসে হেসে হেসে শ্রীবাস আচার্যকে বলছেন, আপনি আমাকে কৃপা করুন। এখন সাক্ষাৎ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ক শ্রী গৌরহরি শ্রীবাস আচার্যকে কি বলছেন, আপনি আমাকে কৃপা করুন। হয়তো কোন বৈষ্ণবের কৃপায় আমার মধ্যে যদি কৃষ্ণ ভক্তি জাগ্রত হয়, তাহলে একদিন নিশ্চয়ই আপনার এই কথা সার্থক হবে। শ্রীবাস আচার্য এই প্রকার মহাপ্রভুকে বললেন। শ্রীবাস আচার্যের মুখ থেকে এই দিব্য কৃষ্ণ ভক্তির উপদেশ গৌরহরি শ্রবণ করেছেন। দেখুন, যে মহৎ হয় সে নিজের মহত্ত্বতা, নিজের বিশিষ্টতা সবসময় সবার সামনে প্রদর্শন করেন না। তার চরিত্র, তার শব্দ, তার লীলা, সেইগুলোই স্বয়ং তাকে প্রকাশ করে দেয়। প্রেম সে বলো। তার জন্য জীবনে যত পারবে তত বিনম্র হয়ে থাকবে। কি হয়ে থাকবে? বিনম্র হয়ে। সবার কাছে আশীর্বাদ গ্রহণীয়। এই সংসারের মধ্যে কিন্তু কেউ ত্যায্য নয়, কেউ ছোট নয়, সবাই আশীর্বাদ দিতে পারেন। আমি কেন আপনাদের সবাইকে বলি, আপনারা আশীর্বাদ করবেন। আপনাদের আশীর্বাদের নিতান্ত প্রয়োজন রয়েছে। কেন আপনারা যে আশীর্বাদ করেন না, সেই আশীর্বাদের মাধ্যমে স্বয়ং ভগবান কৃপা করেন। আপনাদের সবার মধ্যে ঠাকুর রয়েছে, আপনাদের সবার মধ্যে আমার গোবিন্দ রয়েছে। তার জন্য সবার কাছে আমি এই প্রার্থনা করি, সবাই দুই হাত তুলে সবসময় আশীর্বাদ। প্রেম সে বলো। গৌরহরি একদম ধন্যতা পূর্বক, আমার গৌরের থেকে বড় ধন্য আর কে হতে পারে এই সংসারে?
আমার মহাপ্রভু থেকে বড় দন্য বিনম্র কে হতে পারে? শ্রীবাস আচার্যকে বন্দন করলেন, আমাকে কৃপা করুন, আপনি তো পরম বৈষ্ণব, বৈষ্ণবের কৃপাতেই হয়তো যদি একটু কৃষ্ণ উন্মুখ হতে পারি, যদি একটু কৃষ্ণ ভক্ত হতে পারি, কৃষ্ণের কথা প্রচার করতে পারি। মনে হয় এই যে শ্রীবাস মহাপ্রভুকে উপদেশ করলেন, এটাই গৌরহরিকে ছোঁয়া লেগে গেল। কি লেগে গেল? ছোঁয়া লেগে গেল। পাণ্ডিত্যের মর্ম থেকে আস্তে আস্তে কৃষ্ণ ভক্তির একটু ছোঁয়া লেগেছে। মহাপ্রভু আজকে যখন ঘরে ফিরে এসেছেন, আজকে মহাপ্রভু ঘরে ফিরে এসে কি করছেন জানো? সচি মায়ের সামনে বসে একটা বাঁশি নিয়ে দিব্য বংশী বাদন আরম্ভ করে দিলেন। মহাপ্রভু আজকে একদম অনন্ত আনন্দ মনে বংশী বাদন করছেন। কেন? মনে হয় আস্তে আস্তে মহাপ্রভুর লীলা প্রকাশের সময় এসে গেছে। এতদিন পর্যন্ত সাংসারিক জীবনের মধ্যে যা করার মহাপ্রভু তা প্রায় করে নিয়েছেন। মহাপ্রভু বুঝে গেছেন যে এখন লীলা প্রকাশের সময় এসে গেছে। কেন? শ্রীবাস আচার্য গৌরহরিকে কেন বলবে এই কথা যে তুমি কৃষ্ণ ভক্তির প্রচার করো? শ্রীবাসকে, শ্রীবাস হলেন ভক্ত প্রবর দেবর্ষি নারদের অবতার। তো ভক্ত ভগবানকে মনে করিয়ে দিচ্ছেন, ভক্ত এখানে ভগবানকে মনে করিয়ে দিচ্ছেন। কেন? বলে দেরি হয়ে যাচ্ছে। যেই হেতু তুমি নিয়েছো অবতার, সেই কারণ এবে তুমি করহ সাকার। যেই কারণে তুমি অবতার নিয়েছো গৌরহরি, তুমি সেই কারণকে এখন সাকার করো। তা গৌরের অবতার কিসের জন্য? হরিনাম প্রচার।